প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি প্রশ্নের সেট নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা বাড়িতে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। সময় 1 ঘন্টা 30 মিনিট থাকবে পরীক্ষায়। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান 1 গুণিতক 7 = 7, পূর্ণমান থাকবে 40, আর অবশ্যই প্রজেক্টে 10। সঠিক উত্তরটি নির্বাচন করো। হুতুম এর ভাষার রচয়িতা হলেন বিদ্যাসাগর, মুন্সি প্রেমচাঁদ, সৈয়দ মুজতবা আলী, কালীপ্রসন্ন সিংহ। দ্বিতীয় প্রশ্ন, আকাশে 7টি তারা যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত, সেটি হলো ঝরা পালক, রূপসী বাংলা, 7টি তারার তিমির, বনলতা সেন। যে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, নোটে, সটি, পাট, বট। সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত ড্যাশ রক্তের জন্য ভারতীয়, কেল্টিক, জার্মান, মিশরীয়। পরের প্রশ্ন, পদ্মলোচন 4 টাকার শাড়ি বিক্রি করেছিল 8 টাকায়, 7 টাকায়, 8.5 টাকায়, 8 টাকা 14.5 আনায়। সংস্কৃত ভাষায় উপসর্গের সংখ্যা 19, 15, 20, 22। পরের প্রশ্ন, ধাতু হলো প্রাতিপাদিক, প্রকৃতি, শব্দের মূল, ক্রিয়ার মূল অবিভাজ্য অংশ। পরের প্রশ্ন চলে আসবো। কম বেশি 15টি শব্দে প্রশ্নের উত্তর দাও। 1 × 8, 8টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 8 নম্বর থাকবে। চলে আসি পরের প্রশ্নে। তবে তার আগে বলে রাখি, মাধ্যমিক ছাত্রছাত্রীর জন্য তোমাদের 50টিরও বেশি সেট নিয়ে আমরা মাধ্যমিক টেস্ট পরীক্ষা প্রস্তুতি শুরু করব খুব শীঘ্রই। 2026-27 যারা 27-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, 2027-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 50টিরও বেশি সেটের প্রশ্নোত্তর নিয়ে শুরু হবে মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রস্তুতি। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি, যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে 2026 সেমিস্টার 3, তাদের জন্য 50টির বেশি মক টেস্টের ওএমআর সিট উত্তর সহ আমরা ক্লাস করব এবং সবাই তাতে অংশগ্রহণ করো। চলে আসি পরের প্রশ্নে। কে উর্দুকে ফরাসির অনুকরণ থেকে নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিল? আকাশে 7টি তারা কবিতায় কবি কাকে শান্ত অনুগত বলেছেন? আবহমান কথাটির অর্থ কী? তোমাদের পাঠ্য চিঠিটি কত খ্রিস্টাব্দে এবং কোথা থেকে স্বামীজি লিখেছিলেন? রাধারানী বড় বালিকা এমন মনে হওয়ার কারণ কি? প্রত্যয় কাকে বলে? উদাহরণ দাও। সন্ধি বিচ্ছেদ করো। নিশ্চয় অথবা বৃষ্টি। চিলিয়ান জাদুকরের নাম কি? কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। লেখক সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলেছেন? এই প্রসঙ্গে তিনি আর কোন কোন ভাষাকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন? ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু প্র্যাকটিস করো, এগুলো অবশ্যই প্র্যাকটিস করো। পরের প্রশ্নে চলে আসবো। কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আবহমান কবিতার মধ্যে গ্রামীণ প্রকৃতির যে প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয়েছে তার পরিচয় দাও। আকাশে 7টি তারা কবিতায় বাংলার শান্ত প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। উদ্ধৃতাংশটি কোথা থেকে গৃহীত? কে কাকে কোন কাজের কথা বলেছেন? এ কথা বলার কারণ কি? মরদ কি বাত হাতি কা দাঁত, বক্তাকে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? উক্তিটি ব্যাখ্যা করো। আবারও জানিয়ে রাখি, খুব শীঘ্রই আমরা উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3-র প্রিপারেশান শুরু করব। 50টির বেশি সেটের মক টেস্ট এবং ওএমআর শিটে কীভাবে উত্তর করতে হয়, কীভাবে ফিল আপ করতে হয় ওএমআর শিট, কীভাবে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হয়, সব কিছুই আলোচনা থাকবে। সেই সঙ্গে থাকবে, বলে রাখি, মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জন্য 2026-27-এর 50টিরও বেশি সেটের আমরা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। 2026-27 মাধ্যমিক টেস্ট পরীক্ষা প্রস্তুতি, যারা 2027-এ মাধ্যমিক দেবে তাদের জন্য টেস্ট পরীক্ষার প্রস্তুতি 2026-27 খুব শীঘ্রই শুরু হবে। চলে আসি পরের প্রশ্ন। 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5। অগত্য রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কে? সে কোথায়, কী উদ্দেশ্যে গিয়েছিল? সে কাঁদিতে কাঁদিতে ফিরিল কেন? পরের প্রশ্ন, রাধারানীর চরিত্রটির পরিচয় দাও। কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। করভাসের মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছে এমন 2টি ঘটনা উল্লেখ করো। ওই পাখি আমার চাই প্রফেসর, বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তি, শেষ পর্যন্ত তিনি কী করেছিলেন?